বন্ধুদের সঙ্গে আজ সকালবেলা বাইরের পরিবেশটা দিয়েই শুরু করছি। দেখুন বন্ধুরা, মেঘলা আকাশ, মেঘ করে আছে কিন্তু এক ফোঁটাও বৃষ্টি হয়নি। এই দুদিন আগে যে মেঘ করেছিল সেই মেঘের আকাশটা দেখালাম। তারপর সকালে ব্রেকফাস্ট করলাম, শুধু রুটি করেছি আর তরকারিটা রাতের ছিল, আর দই রয়েছে, মিষ্টি রয়েছে। এখন দই দিয়ে প্রায় রুটি খাওয়া হচ্ছে সকালবেলায়। তারপরে রুটিটাই করলাম, তো এসব নোংরা হয়ে আছে, পরিষ্কার করে নিয়েছি, নিয়ে স্নান করে পুজো করে নিলাম। তো বন্ধুরা, সকাল থেকে উঠে যে ব্রেকফাস্ট করলাম, কি কি কাজ করলাম দেখালাম। এখন স্নান করে পুজো করে তারপরে কিচেনে এসেছি। কিচেনে এসে এবার রান্না করব, তো সেগুলো শেয়ার করব। আর কিচেনের যে সামান্য কিছু কাজও বাকি আছে, আমি বলেছি এর আগের দিন একটা ভিডিও শেয়ার করেছি আপনাদের সঙ্গে, আমার কিচেনের সমস্ত কাজগুলো দেখিয়েছিলাম, পরিষ্কার পরিচ্ছন্নতা। তো আজও কিছুটা বাকি আছে, সেটা করব। তো অবশ্যই সঙ্গে থাকবেন, আর পুরো দিনের ব্লগটা আমি শেয়ার করছি, দেখবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে কমেন্টস করে দেবেন। আজ বানাবো নেনুয়া আর আলুর পোস্ত। এই নেনুয়াটা অনেকেই খেতে চায় না, কিন্তু আমরা খাই, আমাদের বেশ ভালো লাগে। তো এখানে বসিয়েছি মসুরির ডাল, আর এইদিকে ভাত বসিয়েছি, আর পটল ভাজা করব। ভেবেছিলাম এই নেনুয়া আলু পোস্ত হবে, মসুরির ডাল হবে, পটল ভাজা, আর দই আছে, স্যালাড থাকবে, এগুলো। তারপরেই রান্না করতে করতেই চলে এলো বাজার থেকে মাগুর মাছ। তো পটল কেটেছিলাম ভাজার জন্যে, কেটেছিলাম, তো আর না ভেজে ওই পটলটা দিয়ে মাগুর মাছের ঝোল করে নিচ্ছি। তো এই হচ্ছে ব্যাপার। এইদিকে নেনুয়া কাটা হয়ে গেছে, আমি সোফার উপরে বসে বসে কেটে নিলাম, কারণ প্রচণ্ড গরম, সেই জন্যে ফ্যানের নিচে বসে সবজিগুলো কেটে নিয়েছি। তো এইদিকে এই যে দেখুন মাগুর মাছ নিয়ে এসছে, এটাই ধুয়ে নিলাম খুব ভালো করে, ধুয়ে এবার নুন হলুদ মেখে নেব। আর এই যে পোস্তটাও হয়ে গেছে, পোস্তটা নামিয়ে নিচ্ছি। তো রেসিপিগুলো আর কি বলবো, এগুলো তো সবাই জানি আমরা, আর আমি আমার পুরো দিনের ব্লগটা শেয়ার করছি বন্ধুদের কাছে। তো দেখলেন পটলগুলো ভাজার জন্য কেটেছিলাম, তো সেটা দিয়ে ঝোল করে নিচ্ছি। এবারে ভেজে রাখা মাছগুলো দিয়ে ফুটিয়ে ঝোলটাকে নামিয়ে নেব। এই পটল দিয়ে মাগুর মাছের ঝোলটা খেতে কিন্তু বেশ সুন্দর হয়েছিল, বেশ দুর্দান্ত হয়েছিল। তো হয়ে গেল রান্না বান্না, এখন সমস্ত কিছু ধোয়া মোছা করে নেব। তো দেখুন বন্ধুরা কেমন হয়েছে বানানাগুলো, আলু নেনুয়া পোস্ত, আর এইদিকে পটল দিয়ে মাগুর মাছ, আর এইদিকে মুসুরির ডাল। তো আগে থেকে যদি জানতাম মাছটা হবে, তাহলে আর মুসুরির ডালটা করতাম না, তো ওখানে পটল ভাজাটাই করে নিতাম। আর এই যে দই, আর এই শসা কেটেছি, আর একটু পেঁয়াজ কেটে নেব। তারপর সমস্ত বাসন টাসনগুলো মেজে ঘষে নিয়েছি, গ্যাস ট্যাস পরিষ্কার করে নিলাম। আর এইদিকে মাছ নিয়ে আসার সময় কিছু ফল নিয়ে এসেছিল, সেই ফলগুলো এই যে ধুয়ে নিচ্ছি, ধুয়ে একটু জলটা শুকিয়ে নেব, তারপরে ফ্রিজে রেখে দেব। তো এই ছিল আজকের রান্না বান্না, সংসারের কাজ। তারপর শুরু করে দিলাম এই যে রান্নাঘরের যে নিচের পোর্শনটা পরিষ্কার করেছিলাম না, সেটা পরিষ্কার করছি। এখন চৈত্র মাস, চৈত্র সংক্রান্তির আগে এই সমস্ত কাজকর্মগুলো সবাই করে থাকি আমরা। তো ঘরেরও ঝুল টুল ঝেড়েছি, পরিষ্কার পরিচ্ছন্নতা করেছি। তো রান্নাঘরের এইটুকু করলেই ব্যাস পুরো আমার কমপ্লিট। তো এবারের এই যে বাসনগুলো সব বের করে নিয়েছি, এই যে ছোট ছোট এই যে র্যাক মতো করা আছে, এর থেকে সব এই যে বড় যে থালা, বড় বাসনগুলো যে বাস্কেটটার মধ্যে রাখা হয়, সব কিছু আমি বের করে নিয়ে পরিষ্কার করলাম। খুব ভালো করে পরিষ্কার করেছি। নিচের বাস্কেটটা পরিষ্কার করতে একটু কষ্টই হয়, তো ব্রাশ দিয়ে পরিষ্কার করেছিলাম। তো পরিষ্কার করে আবার প্লাস্টিক পেতেছিলাম, প্লাস্টিক পেতে তার উপরে সমস্ত বাসনগুলো আবার গুছিয়ে গুছিয়ে রেখেছি। এখন বেশ সুন্দর লাগছে। এবারে পাল্লাগুলো পরিষ্কার করব।
মানে এই ক্যাবিনেটগুলোর পাল্লায় যে দেখুন বেশ নোংরা হয়েছে। এগুলো এই কলিং দিয়ে সুন্দর করে অনেকটা সময় কিন্তু আমার এই পরিষ্কার করার পেছনে লেগেছে। আর একা হাতে সমস্ত কিছু কাজ করা কিন্তু বেশ সময়ের দরকার, তবুও টাইমলি ঝটপট করে আমি সমস্ত কাজগুলো একা হাতেই গুছিয়ে নিই। তো এটা পরিষ্কার করে নিয়ে তারপরে খেয়ে নেব। তো এবারে খেয়ে নেব। দেখুন বন্ধুরা, ফাইনাল লুকটা ভীষণ সুন্দর, এখন পরিষ্কার লাগছে। তারপর জামা কাপড় তুলে নিয়ে ভাত খেয়ে রেস্ট করে নিয়েছি। রেস্ট করে সন্ধ্যা দিয়েছি। সন্ধ্যার ভিডিওটা আজকে আর দেখানো হলো না। তারপর দুধ ফুটালাম, দুধ ফুটিয়ে দুধটাকে একটু ঠান্ডা করে দই পেতে রাখলাম। এখন গরমের দিন দইটা খুব প্রয়োজন হয়। তো আর চা করলাম। লিকার চা খাই, কিন্তু একটু ইচ্ছা হলো দুধ চা করার, তো দুধ চা করে নিয়েছি। চাটা খেয়ে নিয়ে রাতের বেলায় পরোটা করছি। আর পরোটাটা খাচ্ছি নেনুয়া আর আলুর যে পোস্ত বানিয়েছিলাম সেটা দিয়েই খেয়ে নেব। আর কিচ্ছু করব না, কারণ অনেকটাই তরকারি ছিল, তো না খেলে আবার থেকে যাবে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসন কোসন সমস্ত কিছু ধোয়া হয়ে গেছে, গ্যাস পরিষ্কার করে নিয়েছি। তো কেমন লাগলো বন্ধুরা আজকের ব্লগটা? যদি ভালো লাগে তাহলে সঙ্গে থাকবেন।